আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তথ্যচিত্রের বিষয়বস্তু হচ্ছে বয়স্ক অবস্থায় যখন আমরা অবসরকালীন সময়গুলোকে কাটাই, ওই সময় আমাদের প্রচুর মানসিক ব্যাধি, শারীরিক ব্যাধি এবং মহান পরশুরী উপলক্ষে যারা হাদিয়া নজরানা মানবী টাকা পয়সা এই অবসরকালীন সময়ে বয়স্ক ব্যক্তিত্বদের বিভিন্ন রকমের হাইপার টেনশন দেখা দেয়, ডিজেনারেটিভ ডিজিজগুলো দেখা দেয়। তার পাশাপাশি রয়েছে আরও ট্রমাটিক বিভিন্ন সমস্যা, এছাড়া ফিজিক্যাল কন্ডিশনেরও সমস্যা হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো থেকে যদি আমরা আরোগ্য থাকতে চাই, ভালো থাকতে চাই, আরামদায়ক অবস্থায় থাকতে চাই, তাহলে কায়িক পরিশ্রম বা সর্বদা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা সেটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন কাজী আবু তাহের নামক একজন ব্যক্তির সাথে, তো চাচার সাথে আমরা কথা বলে যা বুঝতে পেরেছি, চাচা তার নিজের সময়টাকে কাজের মধ্যে উপভোগ করে। তার কর্মজীবনের ব্যাপ্তি বিভিন্ন রকমেরই ছিল। তিনি এখন বর্তমানে যেহেতু অবসর রয়েছেন, এই অবসরকালীন সময়ে উনি ওনার একটা নিজের সবজির বাগান করে এবং যতটুকু সময় পায় এসে তাকে পরিচর্যাও করে। এতে করে তার মানসিক ব্যাধি এবং শারীরিক ব্যাধিগুলো থেকে অনেকটা সে আরামদায়ক অবস্থার মধ্যে আছে। তো কাজী আবু তাহের সাহেবের সঙ্গে যদি তুলনা করে সমগ্র বয়স্ক ব্যক্তিত্বদের এবং আমাদের মা এবং বোন যারাই এভাবে অবসরকালীন অবস্থায় রয়েছেন, প্রত্যেককে বলবো আমরা যে আপনারা আপনাদের নিজস্ব পারিবারিক সাংসারিক যে ছোটোখাটো কায়িক পরিশ্রমগুলো রয়েছে, যেগুলো অল্প স্বল্প কাজ করলে হয়ে যায়, তা কিন্তু আপনারা কখনো করতে পিছাবেন না, যতটুকু পারেন। এতে করে আনন্দ উপভোগ করবেন। জাপানিয়ানদের একটা অভ্যাস হচ্ছে তারা কাজের মধ্যে অধিক ব্যস্ত থাকে। এতে করে শরীরের বিভিন্ন রকমের ফিজিক্যাল ব্যায়াম হয়, এক্সারসাইজগুলোর মধ্য দিয়ে মেন্টাল ওয়েভগুলো অনেকটা ঠিকঠাক হয়ে যায়, বায়ু ফিডব্যাকগুলো ঠিক হয়ে যায়। এতে করে অনেক ধরনের ওষুধি উপাদান তাদের লাগে না, বিভিন্ন প্রকার সবজি উপাদান থেকেই এই ধরনের বডির ফিডব্যাকগুলো চলে আসে। যাই হোক বন্ধুরা, সুস্বাস্থ্যের টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি। আজকে আমরা অবস্থান করছি পটিয়ার আকবর শাহ মাজারের পাশের গ্রামটি, এবং এই রাস্তাটিকে বলা হয় ভট্টাচার্যী বাজারের রাস্তা। আমরা সেখানে অবস্থান করছি এবং আমাদের এই তথ্যগুলোকে যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান, তাহলে দর্পণ নামে আমাদের একটি পত্রিকাও রয়েছে, সেখানেও আপনারা আমাদের সংবাদপত্র থেকে জানতে পারবেন। এছাড়া আমাদের ইউটিউবে চ্যানেল রয়েছে, বানচিলকি স্টুডিওতেও আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে সুস্বাস্থ্যের টিপসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।